হইল কি? হ্যাঁ, বাকি 10,000 টাকা টাকা না পেলি আমার রামচন্দ্র বিয়ের পিড়িতে বসবে। ও কথা বলবেন না, বড় কষ্ট করে আমি বোনটার বিয়ে দিচ্ছি। বিয়ে না হলে আমার বোনটা লগ্নভ্রষ্ট হয়ে যাবে। আর দয়া করে একটা গরিব মেয়েকে বাঁচান। আমি আপনাকে কথা দিচ্ছি, 6 মাসের মধ্যে, বিয়ের 6 মাসের মধ্যে আমি আপনার সব টাকা দিয়ে দেবো। দেবে কি কইরে? বলে দেবে কি কইরে? এই তো একটু আগে শুনলু যে কাল থেকে তুমি নিরাশ্রয়, মানে ভিকি। তা একটা ভিকিরি 6 মাসের মধ্যে এত টাকা জোগাড় করতে পারে বলে তো আমি কোষ্পেল কালেও শুনি। রাম, এই ওঠ ওঠ ওঠ, অনেক হয়েছে। ভিকিরির বড় লোকের সম্বন্ধী হবার সাজে গেছে। এ যেন সেই দ্বারকাকের ময়ূর হবার বাসনা। আমি আপনার পায়ে পড়ছি, আমার বোনে এত বড় সর্বনাশ আপনি করবেন না। পাসার পাসার পাসার, এসব নাটক আমি অনেক দেখেছি। এই নিয়ে আমার 3-3টে কেস হল। বিশ্বাস করুন, এটা নাটক নয়। দয়া করুন, আপনি লগ্নভ্রষ্ট হলে যে আমার বোনের আর বিয়ে হবে না। আরে বিয়ে দেবার দরকারটা কি? হ্যাঁ, বিয়ে দেবার দরকারটা কি? বোনরে টেনে নিয়ে গিয়ে নাইনে দাঁড় করিয়ে দিন। তোর শীতে বোন তোর জন্য অনেক টাকা কাইমে নিয়ে আসবে। আমার বোনকে নিয়ে আমি লাইন বুঝিস কি তুই? চোখে শুনলে ওকে বললো, শুনলে কত বড় ঢ্যামনা আমার গায়ে হাত দিয়েছে, কত বড় ঢ্যামনা। আমি জানতুম এটা হতিছে ছোট লোক ইঁদুরের ঘর। হ্যাঁ, এটাই তোদের আসল চেহারা। রাস্তায় বড় বাসান বেঁচে গিয়েছে। আর একটু হলি আমার রামচন্দ্রের হাতে ওই রাবণের উচ্ছিষ্ট সীতারে তুলে দেখছিলাম। রাম, চলে আয়, আয় চলে আয়।